আমরা যে এতদিন এনটিপিসি পরীক্ষা দিলাম, সবাই যারা পরীক্ষা দিলে আর কি, আমরা বুঝতেই পারছি এনটিপিসি পরীক্ষাটা কিরকম পরীক্ষা হয়েছে। 2019 বা 22-এ যে টাইমে পরীক্ষা হয়েছিল, তারপর যে এরকম লেভেলের প্রশ্ন যেটা 2025-এ এসে আমরা দেখলাম, অনেকটাই চেঞ্জেস, বিশেষ করে জিকের পার্টটা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কিছু পরিকল্পনা, কিছু জিনিস চেঞ্জ হতে হবে, স্ট্র্যাটেজি কিছু পরিবর্তন করতে হবে। তো সেই নিয়ে আমি কিছু কথা আজকে আমি শেয়ার করব। দেখো, এনটিপিসি পরীক্ষা আমরা সবাই জানি রেলে একটা ভালো একটা বড় পোস্টের পরীক্ষা, যেখানে মোটামুটি লেভেল 6 পর্যন্ত ভালো মতো যাওয়া যেতে পারে। এবং সেই পরীক্ষা যেটা এনটিপিসি গ্র্যাজুয়েটটা হলো, এরপর যেটা সামনে আসছে সেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল 4 পর্যন্ত মানে ম্যাক্সিমাম। সেই পরীক্ষাটা আগামী বেশ কিছু দিনের মধ্যেই হবে, বেশি দেরিও আর নেই। আর খুব বড় জোর হয়তো 15 থেকে 20টা দিন, তারপরেই এক্সাম ডেট বা এক্সাম শুরু হয়ে যাবে। তো এই যে গ্র্যাজুয়েট পরীক্ষাটা আমরা এতদিন ধরে দিলাম, তো তাতে যেটা এক্সপিরিয়েন্স অর্জন করলাম সেটা নিয়ে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটের প্রিপারেশনটা নিতে হবে। কারণ সত্যি কথা বলতে এখন তোমাকে ধরে রাখতেই হবে যে কোশ্চেন লেভেল, প্রিপারেশন লেভেল তোমাকে অনেক আপ করতে হবে। কোশ্চেন লেভেল আপ হচ্ছে, বিশেষ করে জিকের পার্টটা অনেক ডেপথে প্রশ্ন আসছে। তাই এতদিনে যা যা পড়েছো সেটাকে একটুখানি ভালো করে রিভিশন দিয়ে এবং তোমাকে আরও ডেপথে নলেজ গেইন করতে হবে, সে যে কোনো টপিকেই হোক না কেন। কিছু করার নেই কম্পিটিশনে টিকে থাকতে গেলে। যারা এনটিপিসি পরীক্ষা দিয়েছে, যারা দেবে প্রথমবার, তারাও বুঝতে পারবে যে এই কম্পিটিশনটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। নেক্সট সিজিএল পরীক্ষা আসছে, সিজিএল ফর্ম ফিল আপ শেষ হবে আর কিছুদিনের মধ্যেই। সিজিএল পরীক্ষা আসছে এবং সিজিএল তোমরা দেখবে যে এই প্রশ্ন লেভেলটা কীরকমভাবে আপ হয়। সুতরাং সে সোজা প্রশ্নের যুগ আর নেই। এবার আমাদের অনেক টাফ সিচুয়েশন আসছে, অনেক লড়াই করতে হবে। তো এতে অনেকটা দেখেছি অনেকেই এই এনটিপিসি পরীক্ষাটা যারা মানে টেকনিশিয়ান গ্রেড 1 গ্রেড 3-তে পেয়েছে আগের যে পরীক্ষাগুলোতে বা এএলপিতে ক্র্যাক করেছে, তারা অনেকে দেখেছি এনটিপিসি পরীক্ষা দিতে যায়নি। ঠিক আছে, কেন না জিকে পার্টটা তাদের কনফিডেন্স নেই। তাদের যেহেতু সায়েন্স পার্টটা খুব ভালো স্ট্রং, তাই জিকে পার্টটা কনফিডেন্স নেই বলে তারা পরীক্ষাটা দিতে যায়নি। ভুবনেশ্বরেও যেহেতু সিট পড়েছে সেটা একটা কারণ। তাতে অনেকে ভীত হয়েছে বা ভয় পেয়েছে জিকের পার্টটা দেখে, কারণ তাদের মনে হয়েছে যে পরীক্ষা দিতে গিয়ে বেকার সময় নষ্ট, টাকা নষ্ট করে কোনো লাভ নেই। তো এটা একদম ঠিকই। তো কিন্তু আমাদের মতো যারা এখনো পর্যন্ত আমরা চাকরি পাইনি বা সফলতা পাইনি, তাদের কাছে যে কোনো চাকরি এখন বেস্ট, সেটা আরবি গ্রুপ ডি হোক না কেন বা টেকনিশিয়ান হোক না কেন বা তোমার এনটিপিসি যে কোনো পরীক্ষায় হোক না কেন। তো তার জন্য এখন আমাদের কিছু পন্থা অবলম্বন করতে হবে, কারণ আমাদের পরীক্ষা দিতেই হবে। ঠিক আছে, আমাদের পরীক্ষাতে স্কিপ করার কোনো মতো জায়গা নেই। তাই আমি যেহেতু একটা অ্যাসপিরেন্ট, তাই আমার উচিত বাকি অ্যাসপিরেন্টদের একটুখানি আমার যে আইডিয়াগুলো সেগুলোকে শেয়ার করা। তো তাই আমি আমার মতে যে প্রত্যেকটা সাবজেক্টকে আরও বেশি ডেপথে পড়ো। এখন যে কদিন সময় আছে রিভিশনটা শুরু করে দাও। ঠিক আছে, মানে 3-4 দিন করে একটা করে সাবজেক্ট নাও, একটা করে রিভিশন কমপ্লিট করো। এবং ম্যাথ ডেলি রাখতে হবে তোমাকে। আর রিজেনটা মোটামুটি উইকের মধ্যে 3-4 দিন বা ম্যাক্সিমাম 3 দিন রাখো, তাহলেই হবে। 3 দিন রাখলেই এনাফ। আর মক তোমাকে মানে অ্যাটলিস্ট 2 দিন অন্তর অন্তর মক দিতে হবে এবং অ্যানালিসিস করতে হবে। এটাই সব থেকে বড় অস্ত্র, যে এখন মক দিয়ে নিজেকে অ্যানালিসিস করে এবং কোন জায়গাগুলো ভুল হচ্ছে সেগুলোকে ফোকাস করে এগোতে হবে। এবং লাস্ট যে পরীক্ষাগুলো তোমরা দিলে গ্র্যাজুয়েটে, সেখানে যে মিস্টেকগুলো হয়েছে সেগুলো যেন গ্র্যাজুয়েট মানে আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষাতে সেই মিস্টেকটা না হয়, সেটাই আমাদের নজর রাখতে হবে। কারণ আমি তোমাদের বলেছি যে সোজা দুটো প্রশ্ন বা একটা প্রশ্ন ছেড়ে দেওয়া মানে তোমাকে বহু দূরে কম্পিটিশন থেকে দূরে ছিটকে দেওয়া। তো সেই জায়গাগুলোতে করা যাবে না কখনোই, কারণ এখন যে কম্পিটিশনের যুগ, সেটা একটা প্রশ্ন ভুলভালভাবে অ্যান্সার দেওয়া যাবে না। অ্যাটেম্প্ট কম করলাম তাও ভালো। আমি লাস্ট ভিডিওতে দেখছিলাম অনেকে অনেক কিছু বলছে যে এই এত অ্যাটেম্প্ট, এইটা হবে না, ওতে হবে না। দাঁড়াও, রুকো, যারা সাভার করো, সময় আসতে দাও, অ্যান্সার দিক, রেজাল্টটা বেরোক, সব বুঝে যাবে, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তাই অযথা বলে তো লাভ নেই, যেটা বাস্তব সেটাই। কাট অফ কি যাবে না যাবে সেটা কদিন বাদেই সব বুঝে যাবে। বাট এখন এই মুহূর্তে তোমাদের এইসব ভাবলে হবে না, সামনে যে পরীক্ষাটা আছে সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে। এবং যে ফেলিওরগুলো হচ্ছে বা যে ভুলগুলো হচ্ছে, যেগুলো আমারও হয়েছে, সেগুলো থেকে রেকটিফাই করে এগুলোটাই আমাদের কাজ, এটাই আমাদের অ্যাসপিরেন্টের ধর্ম। এইভাবে একদিন সাকসেস আসবে। বাকি যারা চাকরি পেয়েছে, যারা জানো আমরা ভিডিওটা দেখছো, তারাও জানো যে এইভাবে সাকসেস আসে। তখন একটু কম্পিটিশন কম ছিল, তাই ব্যাপারটা ইজিয়ার হয়েছে। বাট এখন কম্পিটিশন বেশি, তাই টিকে থাকাটা একটুখানি দরকার বা আর্জেন্ট হয়ে দাঁড়াচ্ছে। রিভিশন, মক এগুলোকে ডেলি বেসিসে চালিয়ে যাও। অযথা ভুলভাল ভিডিও দেখে, অযথা ভুলভ্রান্তি মাথার মধ্যে ঢুকিয়ে সেগুলোতে কোনোভাবে মাথাটাকে এনগেজ করো না। এখন ফ্রি মাইন্ডে রাখো। সামনে সিজিএল আছে, এনটিপিসি আছে। সিজিএল জন্য তো আরো অন্য লেভেলে একটু প্রিপারেশন নিতে হবে। আর এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট যে পরীক্ষাটা হচ্ছে সেটার জন্য ভালো করে প্রিপারেশন নাও। আর এটুকু ধরে রাখো, সিট আবার সে ভুবনেশ্বরেই পড়বে। জানি না এখন রেল চেঞ্জেস করবে কিনা, তবে
কলকাতাতে ফেলা আমাদের কোনো চান্স নেই, ভুবনেশ্বরেই ফেলবে এটুকু ধরে নাও। তো সেইভাবেই সেই মেন্টালিটিতে এগোও। কার কপি কি পড়বে, টিকিট ফি এসব ব্যাপারে তো ঝামেলা থাকে, সেটা পরে ব্যাপার। বাট সামনে পরীক্ষা যেহেতু আসছে সেটা নিয়ে ভাবতে হবে এবং এইভাবে এগো। এই গ্র্যাজুয়েট পরীক্ষাটা কার কীরকম হয়েছে আমি যাদের থেকে রিভিউ পেয়েছি তো মোটামুটি বুঝে গেছি যে কী লেভেলে পরীক্ষা সবার হচ্ছে, ঠিক আছে। এই আন্ডার গ্র্যাজুয়েটটা কীরকম হবে এটাই হচ্ছে দেখার। বাট এটুকু ধরে রাখো যে প্রশ্ন কিন্তু প্রায় সেম লেভেলে থাকবে। ওই আন্ডার গ্র্যাজুয়েট বলে একটু কম হবে, গ্র্যাজুয়েট বলে একটু বেশি, ওরকম ব্যাপার হবে, সেম অ্যাজ ইট ইজ প্রশ্ন থাকবে। লাস্ট টাইম তোমরা আরবি গ্রুপ ডি দিয়েছো কিনা জানি না, সেই প্রশ্নটা একবার কেটে দেখো, বুঝে যাবে। আজকে এখানে ভিডিওটা বেশি বড় করছি না, আমি পরে আবার অন্য টপিকের ভিডিও নিয়ে আসছি। সো তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই এক্সাম রিলেটেড আপডেটগুলো আমি দিতে থাকবো এখন এই টাইমে, যেহেতু পরীক্ষা পরপর আছে। সো আজকে এখানে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।